হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটি বিশেষ ছবি নিয়ে আলোচনা করব। ছবিটি এই বছরের অন্যতম বড় হিট ছবি এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে যে একটি ছবি যেটি মাস কমার্শিয়াল ঘরানায় বানানো এবং দর্শক দলে দলে গিয়ে দেখছে। এটা ছবিটা যেরকমই হোক না কেন, এর সফলতাটা সত্যি আনন্দের। তো আমার বক্তব্য হচ্ছে খাদানকে নিয়ে। খাদান কিন্তু দারুণ পারফর্ম করছে বক্স অফিসে, সকলেই জানেন সেটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। হ্যাঁ, প্রোডাকশন হাউস থেকে যে ফিগারসগুলো দিচ্ছে তার সাথে পুরোপুরি আমি একমত নই, ডেফিনেটলি এটা আমি বলবো, কিন্তু যথেষ্ট ভালো সেটা কালেকশন করছে এবং সত্যি লোকে কিন্তু হলে হলে দলে দলে গিয়ে কিন্তু দেখছে। এটি টোটাল 2 সপ্তাহে 8.1 লক্ষ লোক কিন্তু দেখেছেন 15 দিনে এবং এর বক্স অফিস কালেকশন প্রোডাকশন হাউস যেটা জানিয়েছে সেটা হচ্ছে 12.30 কোটি টাকা প্রায়। এটা কিন্তু এবছরের এখনো পর্যন্ত সেকেন্ড হাইয়েস্ট গ্রসিং মুভি আফটার বহুরূপী। সুতরাং এই দুটো মাইলস্টোন তো সেট করেই দিয়েছে, প্লাস বিভিন্ন বিশেষ বিশেষ দিনে সিঙ্গেল ডে হাইয়েস্ট ডে কালেকশনের কিন্তু রেকর্ড করেছে খাদান। এবং আরেকটা বড় কথা হচ্ছে এইটার মাধ্যমেই কিন্তু আবার রঘু টাকাতের কিন্তু অ্যানাউন্সমেন্ট চলে এলো। এতদিন কিন্তু এসডিএফ চুপচাপ বসেছিল, এই কালেকশনের পরে কিন্তু তারা রঘু টাকাতকে অ্যানাউন্সমেন্ট করলো এবং তারপরে কিন্তু আবার হবে দেব 50, যেটা সম্ভবত হতে চলেছে খাদান 2, যেটা আরও বড় মেগা বাজেটের ছবি হতে চলেছে। সুতরাং খাদান কিন্তু অনেক এভিনিউজ খুলে দিল এবং কি করে প্রমোশন করতে হয়, কি করে অডিয়েন্সকে ফিরিয়ে আনতে হয়, কি করে বাংলার ফ্লেভার দিয়ে একটা কমার্শিয়াল ছবিকে হিট করতে হয়, সেটা কিন্তু দেখিয়ে দিল খাদান। আর এরপরে দেবেরই আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চারদিকে শোনা যাচ্ছে নাকি কমান্ডো আসছে। দেবের একটা বহু পুরনো ছবি, বেশ কয়েক বছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল। সেই ছবিটি কিন্তু কিছুটা শুটিং হওয়ার পরে আর শুটিং হয়ওনি। মাঝখানে অনেকবার শোনা গেছে এই ছবিটি আসবে, আবার হঠাৎ করে কিছু বিশেষ বিশেষ ব্যক্তিরা সেটা নিয়ে আলোচনা করছেন যে এই ছবিটা আসবে। কিন্তু আপনাদের পরিষ্কার জানিয়ে রাখি, এই ছবিটা আসার কোনো চান্স নেই। প্রথম কথা হচ্ছে যে এই ছবিটা যে সময় বানানো হয়েছিল, এখন যে অডিয়েন্সের যা টেস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল অডিয়েন্সের, তারা সম্ভবত এই ছবিটা আর অ্যাকসেপ্ট করবে না। দ্বিতীয় কথা, দেব ওই ছবির শুটিং আর করবেন বলে মনে হয় না। তৃতীয়ত, দেবের যে ট্র্যাক রেকর্ড চলছে বক্স অফিসের, সে ভুল করে ওই ধরনের ছবিতে আর পা বাড়াবে না, যেখানে অরিজিনালিটি কতটা আছে সন্দেহজনক, গল্পের মধ্যে কতটা বাংলার গল্প আছে সেটা সন্দেহজনক। সুতরাং আমার মনে হয় না দেব এই ছবিটা করবে। সুতরাং ওই ছবিটা আসার আর কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। ধূমকেতু এলেও আসতে পারে, কিন্তু ওই ছবিটার আসার কোনো চান্স নেই। সুতরাং আপনারা যদি কেউ এক্সপেক্ট করেও থাকেন ছবিটা আসবে, সেটা কিন্তু একদমই ভুল এক্সপেকটেশন। কমান্ডো কিন্তু আসছে না। আর এই খাদান আর কমান্ডোকে নিয়ে এই যে বক্তব্যটা আপনাদের সামনে পেশ করলাম, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।